ইফতারের অন্যতম উপকরণ বেগুন আর শসা। পবিত্র মাহে রমজান এলেই বেড়ে যায় পণ্য দুটির দাম। চাহিদার সাথে যোগানের ঘাটতি হলে নিয়ন্ত্রণহীন বাজারে সেই দাম চলে যায় ভোক্তাদের নাগালের বাইরে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ভালো দামের আশায় প্রতিযোগিতামূলক বাজার ধরতে তাই মাঠে মাঠে ব্যস্ত চাষিরা। সাশ্রয়ী খরচে তারাও ঝুঁকেছেন উচ্চ ফলনশীল সবজির আবাদে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কৃষি উদ্যোক্তা এস.এম. সাইফুর রহমান শাহিন ছিলেন ব্যাংকার। লক্ষ্য ছিল সঠিক বীজ কৃষকদের হাতে তুলে দিয়ে বিষমুক্ত নিরাপদ চাষাবাদ। সেই স্বপ্ন পূরণে ব্যাংকের চাকরি ছেড়ে শুরু করেন উচ্চ ফলনশীল সবজির জাত নিয়ে গবেষণা। রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশ বান্ধব ফেরোমেন ফাঁদ ব্যবহার করে উইন্টার মালিনী জাতের শসা এবং পিকে মমজাতের বেগুন পরীক্ষামূলকভাবে নিজে আবাদ করেন। পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এটা হচ্ছে আটকম সিডের উইন্টার মালিনী 777। এটা এখন আমাদের কমার্শিয়াল স্টেজে আছে, বাজারজাত করা হচ্ছে এই নামে। আসন্ন রমজান রেখে এটা আমাদের মূল টার্গেট ছিল এবং কৃষকরা খুবই লাভবান হচ্ছে এটার কালার এবং গড় ওজন এবং এটার সুস্বাদুতা দেখে। উইন্টার মালিনী জাতের শসা দেখতে দেশি শসার মতোই, গাছের গিটে গিটে আসে ফলন, স্বাদেও অভিন্ন। আবার স্ত্রী ফুলের আধিক্য থাকায় উৎপাদন হয় বেশি। অন্যদিকে আগাম পিকে মমজাতের বেগুন উৎপাদন কয়েক গুণ বেশি হওয়ায় খুশি কৃষকরা। উইন্টার মালিনী বীজ আমি জমিনে বুনেছি, গাইডে গাইডে ফলন ধরেছে এবং ভালো ফলন হচ্ছে এবং গাছ ভেঙে যাওয়ার পর্যায়ে এবং বেগুনের কালার যেরকম, খাওয়ায় সুস্বাদ সেরকম। দেশের আবহাওয়া সহিষ্ণু শসা এবং বেগুনের নতুন এই জাত কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি উৎপাদনে উন্মোচন করেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।